নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রত্যেক মানুষ নিজের জীবনে দুঃখ অনুভব করে। দুঃখ অনুভব করে, প্রত্যেকের দুঃখ আলাদা হতে পারে। কারোর আলাদা মনে হতে এই পারে, দুঃখ থাকে যে সে তার বাবা মায়ের সব ইচ্ছে পূরণ করতে পারেননি। পূরণ করতে পারেননি। কেউ এটা ভেবে দুঃখ পান যে সে চিরকাল সদাচার করেছেন, সৎকর্ম সদাচার, করেছেন, কিন্তু সৎকর্ম তাও তাকে করেছেন। দুরাচারী বলে মনে করা হয়। দুরাচারী বলে কেউ মনে এটা করা ভেবেও হয়। দুঃখ পান যে তার সামনে যে ব্যক্তি রয়েছেন তার চোখে তিনি শত্রু হয়ে উঠেছেন, শত্রু হয়ে বা উঠেছেন, দুষ্ট হয়ে উঠেছেন, যেখানে তিনি হয়তো কোনো অনুচিত কাজই করেন। কাজই করেননি। এবার এই সমস্ত বিষয় নিয়ে ভেবে নিজের ব্যক্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ ব্যক্তিত্ব করবেন না। নিয়ে সন্দেহ যদি প্রকাশ করবেন না। নিজের ব্যক্তিত্ব নিয়ে কোনো সন্দেহ থেকে থাকে, তাহলে কর্ম সংক্রান্ত প্রশ্ন করুন যে আপনি যা করেছেন তাতে কি উচিত ছিল, কি অনুচিত ছিল। অনুচিত ছিল। যেটা প্রয়োজন সেটা এটা বোঝার যে আপনার অন্তর্মন, আপনার বিবেক আপনাকে কি বলছে। কি আর বলছে? আপনার অন্তর্মন আর আপনার বিবেক আপনাকে বিবেক। যেটা করতে বলবে যেটা করতে বলবে শুধু সেটাই করুন। শুধু সেটাই করুন। আর তারপরে এই সংসার কি বলবে, কি ভাববে, সেসব নিয়ে ভাবতে যাবেন না। যাবেন কারণ না। এই সংসার তো ঈশ্বরকেও প্রশ্ন করে থাকে, প্রশ্ন করে থাকে। ঈশ্বরকেও দোষী মনে করে। কখনো কখনো যখন কোনো ঘটনা মানুষের ইচ্ছা অনুযায়ী ঘটে না, ঘটে না, তখন মানুষ এটা বলে যে হে ঈশ্বর, আপনি আমার পাশে থাকলেন না, পাশে থাকলেন না, আপনি বড়ই কঠোর, এটা আপনার দোষ। আপনার দোষ। যেখানে বেশিরভাগ সময় হয়তো সে নিজেই নিজের কর্মফল ভোগ করছে। ভোগ আর করছে, কখনো কখনো ঈশ্বর হয়তো তার জন্য আরো ভালো কোনো পরিকল্পনা করে রেখেছেন, করে রেখেছে। কিন্তু মানুষ সেটা বুঝতে পারে না। তাই দিনের শেষে যেটা প্রয়োজন সেটা হলো নিজের মনের কথা বুঝতে হবে। বুঝতে আপনার হবে, বিবেক কি বলছে শুধু সেটাই করুন, সেটাই করুন। আর সামনে এগোতে থাকুন। আশা এগোতে আমার থাকুন। সাথে ভালোবেসে বলুন, ভালোবেসে বলুন, রাধা রাধা রাধা। রাধা। সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। খুব গুরুত্বপূর্ণ। এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা একটা পচা ফল আপনি রেখে দেন, আস্তে আস্তে সমস্ত ফল পচে ফল যায়। পচে যায়। সেই জন্য কথায় আছে যে কুসঙ্গ থেকে দূরে থাকো। দূরে থাকো। কিন্তু কি করা যায়? কি এই করা সংসার যাবে? খুবই ছোট। যেখানে আমরা কাজ করি, যেখানে আমরা থাকি, যে পথে আমরা আসা যাওয়া করে থাকি, আসা যে যাওয়া পথে করে আমরা থাকি। ভ্রমণ করি, সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে। তখন আমরা কি করতে পারি? কি তাদের করতে কি আমরা পারি? পরিত্যাগ করব? তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন, তাহলে কি সংসারই পরিত্যাগ করব? পরিত্যাগ করব না, না। সেই ফলের মতন হবেন না যারা একটি পচা ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান। নষ্ট হয়ে যায়। বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন, যেটা আসলে সাপেদের বাসস্থান। বাসস্থান। যেখানে অনেক সংখ্যক অত্যন্ত বিষধর সাপ থাকে। তারপরেও এই চন্দন, সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না, হারায় না, এর মূল্য কিন্তু সেই একই থাকে। একই থাকে। মনে রাখবেন, এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান। নিজেকে কিছুটা এমন ভাবে গড়ে তুলুন, কেউ আসুক না কেন সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা রাধা। মানুষ জীবনে অনেক ধরনের সুখ লাভ করে, অনেক ধরনের। পরিবারের সুখ, পরিবারের সুখ। বৈভবের সুখ। কিন্তু এমন একটা সুখ আছে যা বেশিরভাগ মানুষকে প্রভাবিত করে, কিন্তু সেই সুখ তাদের কোনো প্রয়োজনই নেই। প্রয়োজনই নেই। সেটা হলো পরনিন্দা সুখ। পরনিন্দা সুখ। অর্থাৎ এমন কোনো ব্যক্তিকে নিয়ে নিন্দা করা, তার প্রতি অনুচিত শব্দ প্রয়োগ করা, কারণ সেই ব্যক্তিকে আপনি পছন্দ করেন না। আর এমন অনেক মানুষ আছেন যারা এই কাজ করে খুব আনন্দ লাভ করে, যেটা করা উচিত নয়। কারণ এতে আপনার সময়, আপনার ঊর্জা, আপনার নিজের অন্তরের ইতিবাচক শক্তি আপনি নষ্ট করে ফেলছেন। আর এই সব কিছুই আপনার প্রয়োজনে আছে। যাদেরকে আপনার পছন্দ নয় সেই ব্যক্তির বিষয়ে কথাই বলবেন না। সেই সব ব্যক্তির দিকে মনোনিবেশ করুন যাদের আপনি ভালোবাসেন। সেই সব কাজে মন দিন যেগুলো আপনার ভালো লাগে। বস্তুর দিকে নজর দিন যেগুলো আপনার প্রিয়। নিজের লক্ষ্যের দিকে, এই সব কিছুর দিকে নয়।
এমনটা করলে আপনার জীবনে আপনি সেই সব বস্তুর দিকে নজর দিতে পারবেন প্রকৃত অর্থে আপনার জীবন আরো শ্রেষ্ঠ করে তোলে। শ্রেষ্ঠ করে তুলতে এমনটাই পারে। করুন, জীবন আরো অনেক বেশি আরো সুন্দর অনেক হয়ে উঠবে। সুন্দর আর হয়ে তখন উঠবে। এই মন প্রসন্ন হয়ে বলবে, বলবে রাধা রাধা রাধা।